মুস্তাকের মতো একজন খুঁজতেছি। বয়স তো কোনো কিছু না, টাকা পয়সা হলো সবকিছু। কেন বুড়া বেড়ার কি মন নাই? বুড়া বেড়াও তো ভালোবাসা আছে। মানে আমার টিকিট লাগে নাই, কোনো কিছু লাগে নাই, আমি কোনো কিছু কিনি নাই, টাকা খরচ করি নাই, এখান থেকে হাইটে আসছি, এইখানে দাঁড়াইছি, এই যেভাবে চেয়ে দেখতেছি, অন্যরকম ফিলিংস। টিকিট কেনার সুযোগ থাকতো, আপনি কি টিকিট কিনতেন? এত টাকা খরচ করে এই ফাউ টিকিট কিনা লাভ আছে? ফ্রি দেখতেছি, এটা ভালো না। তো হ্যাঁ ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অ্যান্ড আজকে আমি তোমাদের দেখাবো বাংলার কিছু অস্থির কর্মকাণ্ড অ্যান্ড ভাইরাল কিছু ভিডিওস। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সোনা, বিয়ের আগে তুমি আমাকে ভালোবেসে কত নামে ডাকতে, তাই আমার রসমালাই, রাবড়ি, দই বড়া, কই এখন তো আর ওই সব নামে ডাকো না। রুকো যারা, সবার করো। দুধের তৈরি করা জিনিস আর কতদিন টাটকা থাকবে বলো? এছাড়াও বাংলার অস্থির কর্মকাণ্ড ছাড়া আমাদের চ্যানেলে আরো কিছু ভিডিওস আছে, তো তোমরা অবশ্যই চেক করে দেখতে পারো, ঠিক আছে? তো চেক করে। লাঙ্গের লেগা কাইন্দা মইরা যাস নারে বান্ধবীরা, এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। এইসবের বিত্তা আমি নাই, পাত্তা দেই না আমি, পাত্তা। যেগুলি দেখতে বসলে আপনি হাসি কন্ট্রোল করতে পারবেন না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হানি সিং অবভিয়াসলি বাদশা। বাদশার কনসার্টে আসছি, বাদশা না বললে লাত্তি মেরে বের করে দিবে। বাদশা আসতেছে, যদি মানুষ হানি সিং, ইয়া লাভ সং হানি সিং ম্যান। সেটা তো নরমালি বলা যায়, ইয়া হ্যাঁ আই লাভ হানি সিং সং, বাট ইয়া আই লাভ হানি সিং সং এভাবে কেন বললা? নাটক পছন্দ করো তো ন্যাকামি তো পছন্দ করতেই হবে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। চলুন দেখি আপনি কতক্ষণ হাসি কন্ট্রোল করে রাখতে পারেন। এই সময় কম, শুরু করো। চলো ভিউয়ার্স, অস্থির বাঙালির এই আপুর কাছে জিজ্ঞেস করা যাক গতকাল ফেসবুক কেন বন্ধ হয়েছিল। আম্বানির বিয়েতে যাওয়ার কারণে হয়তো ফেসবুকে ধ্যান দিতে ভুলে গেছে, তো ফেসবুক এখন ডাউন হয়ে গেছে। এদিকে বিয়েতেও সবাই নাচাগানা করলো, এদিকে বাঙালি নাচ করতে কম জানে না। সবকিছু বন্ধ হয়ে গেলে জাতির নানু আর তিশাপুর নাচ গান কিন্তু বন্ধ হবে না। ঠাকুর গায়ের মেয়ে তিশায় আমায় পাগল করেছে। এটা কোনো কথা? ঠাকুর গায়ের মেয়ে তিশায় আমায় পাগল করেছে। জাতির নানু যদি বিয়ে করতে পারে তাহলে জাতির নানি কেন পিছিয়ে থাকতে পারে? 60 বছরের খন্দকার মুস্তাক যদি 18 বছরকার তিশাকে বিয়ে করতে পারে, তাহলে আমি 60 বছর বুড়ি হইয়া কেন 18 বছরকার ছেলেকে বিয়ে করতে পারবো না? তিশার থেকে কি আমি কম আছি? আসলেই নানি, আপনি কিন্তু কিচ্ছু ভুল কথা বলেননি। তো মেকআপ টেকআপ কিচ্ছু মারি নাই। আমি যদি পার্লারের থেকে আসি তাহলে ওরা ফেল। এদিকে আরেক আপু বিয়ের জন্য অপেক্ষা করতে করতে অস্থির হয়ে যাচ্ছে। ভাই ভাতার তুমি কোটে কতক্ষণ থাকি তোমার জন্য কইনে সাজি বসি আছো? প্লিজ 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 কামর ভাতারক খুঁজি আনি দাও। এভাবে ভাতার খোঁজার চেয়ে আরেক আপুর মতো গাছের মাথায় উঠে ভাতার খুঁজতে পারেন তো নাকি? তুই মর বুড়ি, এই আমি মরবো কিসের জন্য? তুই মর। এদের ঢং দেখে ভাই আমি সত্যি শিহরিত। যে থাকি মানুষের ঢং শুধু দেখি, কেন পারি না আমি ঢং করতে, ওগো পারি না আমি ঢং করতে। এদিকে কিছু আপু চিপস নিয়ে কি ঢং করে যে দৌড়টা দিল, মনে হয় জীবনে প্রথমবার চিপস খা। এদিকে আমার ছোট্ট বোনটি ভয় পেয়ে কি করলো, চলেন দেখে আসি। वालेकुम सलाम अन्नू भाई, क्या हाल चाल है आपके? रुको जरा, सबर करो।
চলো সোনামণি, তোমাকে বাকি নাচটা বাড়িতে শিখি। তবে নাচের কথাই মনে পড়লো জান্নাতি চাচার কথা। তো ভিউয়ার্স, কেমন লাগলো এই ভিডিওটি অ্যান্ড এই অস্থির বাঙালির কোন পার্টটি আমরা সর্বোত্তর বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর ভিডিওটি লাইক দিয়ে দেবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।